হতচ্ছাড়ি, কেন কেন এমন করলি তুই? সকলের সামনে মুখ ডোবালি তুই কেন? সকলকে নেমন্তন্ন করে ডেকে এনে অপমান করলি কেন? সাদেকি মা বলতো তোর শ্বশুর বাড়িতে ঠাঁই হবে না। মা, এবার যদি অলক্ষীকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়? শোন শোন অলক্ষী শোন, ওই একরত্তি মেয়ে পর্যন্ত বুঝে গেছে যে তোকে আর শ্বশুর বাড়িতে রাখবে না। তার মানে তুই আবার আমার ঘাড়ে গিয়ে চাপবি? আমি তো জানি এটাই তোর মতলব। শ্বশুর বাড়িতে তোর জড়ি জড়ি খাটে না, তাই না মা? আচ্ছা মা, আমার কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে। এই যে বাবা, এখন কি আমরা বাড়ি যাব নাকি? হ্যাঁ 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 যাবো বাবা, যাবো। চল চল পুটি, আমরা যাই। আমি তো আর মেসমশাইকে মুখই দেখাতে পারবো না। বুঝতে শেখ অলক্ষী, বুঝতে শেখ যে সব বাড়ি মামার বাড়ি নয়। হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকার যে কি যন্ত্রণা এবার সেটা বোঝ। একটা কথা শুনে রাখ, এই বাড়ি থেকে যদি তোকে তাড়িয়ে দেয় না, তোকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। আমি তোকে ঘরে উঠতে দেব না। চলো না, চলো আমরা যাই। চল তো, চল। জানতাম জানতাম সবাই আমাকে ভুল বুঝবে। মামা মামি অলক্ষীকে এক চোট দিচ্ছি, সবার সামনে বলে কিনা আমি পাগল, তারপর আবার মিথ্যে কথা বলে আমাকে মারও খাওয়ায়। ওরে বাবা, ওই মেয়ে কিনা আমাকে হারাবে। এবার বলো কিভাবে সবার সামনে অলক্ষীকে নাক দিয়ে ছাড়লাম? এই মতলবটা তো তোর মাথায় আসেনি, এসেছে আমার মাথায়। আমাকে মাত করবে এই অলক্ষী? সত্যি রে মেজো, তোর মাথায় কত বুদ্ধি। তা কিন্তু ঠিক, তবে তোমরা আমার ছেলের কথাটাও একটু বলো। ও যদি ওভাবে গিয়ে নেমন্তন্ন না করে আসতো, যদি ওই বাজি না ধরাতো অলক্ষীকে নাক্ষতের, তাহলে কি অমন মেয়েকে জব্দ করা যেত? সেই তো। তবে এবার বলো তো, তোমরা আমাকে কি খাওয়াচ্ছ? আমার প্রচন্ড খিদে পেয়েছে, আজ তো কিছুই জুটলো না। আরে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি, শুধু তুই বল কি খাবি। বল না। প্রথমে লুচি, সঙ্গে মাংস। খুব ভালো, খুব ভালো। খাবি রে বাবা, খাবি। এমন আনন্দের দিন আগে কবার এসেছে বল? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি, এক্ষুনি দেখছি, দাঁড়া। ওই অলক্ষী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? দেখো দিদি, দেখো কি সাহস! দেখেছে বিড়ালটির মতো চুপটি করে দাঁড়িয়ে আছে। আহা, একটু সরে দাঁড়াবি তো, লাগলো নাকে। কি রে অলক্ষী, আজ বুঝি ভেলকি দেখাতে পারলি না তুই? তোমাদের খুব আনন্দ হচ্ছে না? হেরে গলার স্বর নিচু হয়ে গেছে না? আর বলবি আমি পাগল, তাও আবার হিরো হিরোইনের সামনে, আর আমার পেছনে লাগবি? কেমন শিক্ষা দিলাম বলতো তোকে? এখনো অলক্ষীকে চিনিস না তো গোবর গণেশ? দাঁড়া, আমায় একবার মাঠে নামতে দে। গোপু, এ গোপু, কোথায় থাকে তার ঠিক নেই। এদিকে এত ঝামেলা ঝঞ্ঝট সমস্ত কাঁধে ফেলে রেখে তিনি ঘুরছেন, কোথায় ঘুরছেন তার ঠিক নেই। এ গোপু, কোথায় গেলি গোপু? ভালো লাগে না, ডাকছি একটা সাড়া অব্দি দেয় না। কোথায় গেছে কে জানে? কি আনন্দ হচ্ছে, আজ দিদা তোমায় কি বলবো দিদা, বুড়ো মানুষ, আমার মাথা ঘুরছে। কি হচ্ছে কি বলবো? হ্যাঁ বলো। দিদা গো, যা হয়েছে না, তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি গো দিদা। কি কি? অলক্ষীকে সবার সামনে নাক্ষত দিতে হলো তো। এবার আয় আমাদের পেছনে কথা লাগবি, আয় 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 আয়। আনন্দ একবারে আহ্লাদে এবারে হইয়ে করে বেড়াচ্ছে। এখনো যুদ্ধ শেষ হয়নি, এত আনন্দ করার কোনো দরকার নেই। মাঝখান থেকে কি করলি? আমাকে ছুঁয়ে দিলি, এখন আমাকে নাইতে হবে।
শাশুড়িকে ডাক, শাশুড়িকে ডাক। ভোতা মুখ ভোতা হলো তো, হ্যাঁ? এইবার ওই অলক্ষ্মী বুঝেছে যে আমরা কেমন। কি ভেবেছিল বুদ্ধিতে আমাদেরকে মাত করবে আর আমরা সব কাত হয়ে পড়বো? আমার ছেলে ওকে নাকে খত দিয়ে ছাড়লো তো। তুই আমার মেয়ে কি করে গপু, আমি ভাবতে পারছি না। হ্যাঁ, তুই এরকম আনন্দ করছিস? কেন করবো না, কেন শুনি? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, হতচ্ছাড়ি টের পেলো তো? টের পেলো? বাড়ি থেকে কি তাকে বিদে করতে পেরেছো? আমার নাতির ঘাট থেকে কি তাকে নাবাতে পেরেছো? পারবো দিদা, কি করে? শিগগিরই এই বাড়ি থেকে বিদায় হবে অলক্ষ্মী। কি করে সেটা তুমি দেখে নিও। তুমি কি জানো এবার দাদু পর্যন্ত ওর ওপর অসন্তুষ্ট হয়েছে। এখন আমার বাবা জীবন বাড়ি ফেরিনি, বাবা জীবন ফিরবে, তারপর 3 ভাইতে সমস্ত সলা পরামর্শ হবে, হয়ে যদি তারা ঠিক করে অলক্ষ্মীকে ক্ষমা করে দিলাম, ওকে বাড়ি থেকে যেতে দেওয়ার দরকার নেই, তখন কি হবে? তোরা যে এসব আনন্দ করছিস, বাবা জীবন দেখলে সন্দেহ করবে না তোরা কিছু করেছিস? মা, এটা তো আমি ভেবে দেখিনি মা, তুমি তো ঠিকই বলেছো। বিষ্টু, অবিষ্টু, একবার এদিকে আয় তো বাবা। কই খাবার কই? আজ বুড়ি মোচ করবো ওই অলক্ষ্মীকে দেখিয়ে দেখিয়ে। কি ব্যাপার, দরজা হাট করে খোলা কেন? এই ওদিকে ওদিকে, খুব খাওয়া দাওয়া হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, খুব। ছোট কাকা, কি যে বলো না, ভোজ তো রান্নাই হয়নি গো। জানো তো ছোট কাকা, সবাই এসেছিল কিন্তু সবাই না খেয়ে চলে গেল। সবাই এসেছিল? কারা এসেছিল, কোথা থেকে এসেছিল, আর এলো যখন না খেয়ে চলে গেল কেন? নাথবো, ও নাথবো, তুই একটু যা বাবা, যা। শেষকালে রাধা যদি সব বলে দেয় তাহলে ধরা পড়ে যাবো। যা গিয়ে সামলা সামলা। কিচ্ছু জানি না, খাবে কি করে গো? কি তো রান্নাই করেনি, আর করবে কি করে? আমরা তো সবাই। বাবা বাবা বাবা, আপনি এসে গেছেন, খুব ভালো হয়েছে। সে কোন কাক ভরে বেরিয়েছিলেন, এসে গেছেন, খুব ভালো হয়েছে। খুব খিদে পেয়েছে না বাবা? এটা তো চল রান্না করে, চল জল খাবার বানাতে হবে না, এসে গেছে বাবা, চল। বাবা কি হলো বাবা? এখন আবার কি জল খাবার করবো? এক্ষুনি তো আমরা সবাই। হ্যাঁ, এক্ষুনি তো সব মেটালাম আর কি, মিটিয়ে নিলাম সব। বাবা জানেন না তো কি অপমান, সে কি অপমান বাবা, কি বলবো। দেখে আপনারা সব বড়রা রয়েছেন বাড়িতে, বুঝে নিন। আমরা তো এখন অনেক ছোট, তাই না দাদা? চল চল, ঠিক আছে, ও ছোট কাকা, আমরা তো ছোট, তুমি রাখো। বুঝেছে এখন। এটা কি হলো? বৌমা হঠাৎ জল খাবার, এখানে এত কলা পাতা, কিন্তু জল খাবার করেনি, মানে নিমন্ত্রণ করে না। অঙ্ক তো মিলছে না, ব্যাপারটা দেখতে হচ্ছে। মেজদা, দাদা, এইবারে বিষ্টুর হবে। বাবা যখন সবটা বুঝবে না, এমন শিক্ষা দেবে, জ্যাঠার মেজো জ্যাঠা তো সব বলবে, বাবাও নিশ্চয়ই বুঝবে, আমি জানি। ও দাদা, বড্ড ছেলে মানুষ হয়ে গেছে ব্যাপারটা। আমি বড় মুখ করে তোর বৌদিদের বলেছিলাম যে আজকে লক্ষ্মী সবার মুখে ঝামা ঘষে দেবে, শেষে কিনা আমাদের মুখেই ঝামা ঘষে দিল। ঝামা ঘষে দিল তো? এই তো, এই শোন, কিরে কি শুনছি তুই জ্যাঠাদের মুখে ঝামা ঘষে দিয়েছিস? সংসার সুখের হয় রমণীর গুণে,